শুভ সকাল। আজ 23শে বৈশাখ 1432, ইংরাজির 7ই মে 2025। 7ই মে 1861, বাংলার 25শে বৈশাখ 1268। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। কবি সুকান্ত ভট্টাচার্যের কথায়, এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া যে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে, সে প্রশ্ন আমাকে করো না। শ্রীমতী দেবী ছদ্মনামের আড়ালে বসবাসকারী কথা সাহিত্যিক লেখিকা নিরুপমা দেবীর আজ জন্মদিন। 7ই মে 1883 মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তিনি জন্মগ্রহণ করেন। অকাল বৈধব্যের পর জ্যেষ্ঠ ভ্রাতা বিভূতিভূষণ ভট্টাচার্য ও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্য সাধনায় ব্রতী হন তিনি। স্বদেশী যুগে তাঁর রচিত বহু গান ও কবিতা জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রেম ও দাম্পত্য জীবনের অন্তর্দ্বন্দ্ব তাঁর উপন্যাসের প্রধান উপজীব্য। শান্তিনিকেতনের আশ্রমিক শান্তিদেব ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসঙ্গীত বিশারদ। রবীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথ ঠাকুরের শিক্ষকতায় সঙ্গীত, নৃত্য ও অভিনয়ে তিনি বিশেষ পারদর্শিতা অর্জন করেন। ভারতের প্রতিবেশী ও নিকটবর্তী দেশগুলিতে সঙ্গীত ও নৃত্যকলা শিক্ষার জন্য রবীন্দ্রনাথ তাঁকে সঙ্গে নিয়ে যেতেন। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ এবং অধুনা ইন্দোনেশিয়ার জাভা, বালি ভ্রমণ করেছিলেন। আজ তাঁর জন্মদিন। 7ই মে 1910 বাংলাদেশের চাঁদপুরে তাঁর জন্ম হয়। 7ই মে 1915 পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে জন্মগ্রহণ করেন কবি অমিয় বাগচি। কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ও আজীবন রবীন্দ্র অনুরাগী বাঙালি কবি ও গীতিকার। তাঁর রচনা সম্ভারের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পতিতা, বাসনা বাসর, মন মুকুর ইত্যাদি। 7ই মে 1936 কলকাতায় জন্মগ্রহণ করেন কবি, গদ্যকার, নাটককার, অনুবাদক ও ভারতীয় সাহিত্য বিষয়ে স্বনামধন্য পণ্ডিত শ্রী শিশির কুমার দাস। 7ই মে 2003 67 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের ব্রিটিশ কারাগারে কারারুদ্ধ প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী বাসন্তী দেবী। নেতাজি তাঁকে মা সম্বোধন করতেন। 7ই মে 1974 তিনি প্রয়াত হন। কলকাতার কেওড়াতলা মহাশ্মশান প্রাঙ্গণে তাঁর স্মৃতি মন্দির আজও বর্তমান। 7ই মে 1993 80 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন লেখক ও অধ্যাপক অজিত কৃষ্ণ বসু। ব্যঙ্গ ও কৌতুক রসের কবিতা ও কৌতুক প্রধান গল্প উপন্যাস রচয়িতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। পাগলা গারদের কবিতা তাঁর অক্ষয় কীর্তি। একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি আবৃত্তিকার পার্থ ঘোষ। বাংলা কবিতা ও আবৃত্তিতে এক অন্য ধারার আগমন ঘটেছিল তাঁর হাত ধরে। আবৃত্তি শিল্পী হিসেবে সমাদৃত হয়েছেন দেশে বিদেশে সর্বত্র। 2022 7ই মে সকাল 7:35 হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন শিল্পী। সকলকেই আমার আনত প্রণাম।